না উনি তার লেস কাটবে কাটতে কাটতে শেখ হাসিনার লেজি কাটা হয়ে গেছে। এর আগে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু এত অল্প সময়ে এত বেশি মানুষ কখনো জীবনদান করে নাই। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার রক্তদান কোনো মতেই ব্যথা যেতে পারে না, ব্যথা যায় নাই। যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছে আল্লাহর কাছে প্রার্থনা করি, পরম প্রভু আল্লাহ তাদেরকে আপনি অতি সত্বর সুস্থতা দান করুন। প্রিয় বন্ধুরা, আমি শুনেছি সেদিন সরকার দলের লোকেরা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, আক্রমণ করেছে, কাজটা ভালো করে নাই। এবং তার ফল গত 5ই আগস্ট তিনি শেষ দিন পর্যন্ত বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্ররা, কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা যদি আমার সাথে কথা বলতে চায়, আমার দরজা খোলা, তারা আসতে পারেন। কেন তারা আসতে পারে? তাদেরকে আপনি দাওয়াত করতে পারতেন না? বলতে পারতেন না তোমরা আসো, আমি তোমাদের সঙ্গে কথা বলি, পারলে তোমাদের বাপ চাচাদেরকে নিয়ে আসো, আমি তাদের সঙ্গে কথা বলবো। তারপরে ওটাই ধরে বসে রইলেন, যদি তাদের ইচ্ছা হয় তারা আসতে পারে। তো ইচ্ছা হয়েছে, আপনাকে ঘাড় ধরে বাইরে করে দিছে। আমার বলতে বুকে লাগে, আমি তার অন্যায়ের সঙ্গে কোনো দিন আমি তার সঙ্গে ছিলাম না। কিন্তু তোমরা দেখো, সখীপুরের মানুষ, আমার কি কপাল। আজকে 25 বছর কৃষক শ্রমিক জনতা লীগ করেছি। কতবার আমার মিটিং ভাঙছে, কতবার আমার গাড়ি ভাঙছে, আমাকে মিটিং করতে দেয় নাই। তারপরেও বঙ্গবন্ধুর বাড়িতে গেলে আমাকে আওয়ামী লীগ বলে আমার গাড়ি ভাঙে। আমি এখনো বুঝাতে পারি নাই যে আওয়ামী লীগ আর কাদের সিদ্দিকী এক না, শেখ হাসিনার বঙ্গবন্ধু এক না। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা। সংসদ বাতিল হয়েছে, আজকে উপজেলা বাতিল হয়েছে, পৌরসভা বাতিল হয়েছে। বঙ্গবন্ধু কি বাতিল করবেন? তার নাম পিতা, রাষ্ট্রপিতা। রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না। সেই জন্য একটু ভেবে চিন্তে যাবেন। দেশের অবস্থা মোটেই ভালো না। আমি অধ্যাপক ইউনূসকে খুব পছন্দ করি, ভালোবাসি। তার গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিপদ হয়েছিল, আমি বারে বারে তার কাছে গেছি, তাকে আমি সাহস দিয়েছি, তার জন্য আমি কথা বলেছি, এবং শেখ হাসিনাকেও বলেছি, এরকম একটা মানুষের লেজ কাটতে যে আপনি ভালো কাজ করছেন না, তাকে আপনি সাহায্য করেন, সারা পৃথিবীতে তাকে ঘুরবার ব্যবস্থা করে দেন, দেখবেন আপনার লাভ হবে। না উনি তার লেজ কাটবে কাটতে কাটতে শেখ হাসিনার লেজি কাটা হয়ে গেছে। এখন কি করব? আমি এসেছি এখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমি টাঙ্গাইল পুলিশ লাইনে গিয়েছিলাম, তাদেরকেও বলেছিলাম তোমরা সাহস রাখো, আইনের মধ্যে থাকবা, কারো গোলাম হয়ে কাজ করবে না, কেউ তোমাদের গায়ে হাত দিবে না। কিন্তু তোমরা যখন চাকর হও পুলিশেরা, তখন তোমাদের এরকম দুর্দশা হবেই। তোমরা আর কারো চাকর হতে দেও না। পুলিশদের বলছি, সম্মান নিয়ে থাকো, আমার মানুষকে সম্মানে থাকতে দাও।